সুভাষ ব্যানার্জি, তুমি আমার ঘরটাতে ঢুকেছ। তোমার দুটো পায়ে তুমি এই ঘরটাতে ঢুকেছ। যাবে কাঁধেটা চড়ে লাস্ট ফেলে দেবো, তোমার লাস্ট। সরে যা বিপিন, বিপিন সরে যা। তোর কত টাকা লাগবে? যত টাকা লাগবে আমি দেবো। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। সরে যা, সরে যা বিপিন। সিলাই দিতে বনি, সিলাই দিদিমণি কথাটা বলছে। সিলাই দিদিমণি কথা বলতে পারছে, কথা বলছে। আর বলবে না। কাটারি তোলা চাতা, তবে তোমার কাটারি একটা লাশ নেবে না, দুটা লাশ নেবে। সিলাই দিদিমণি আর একটা বিপিন, বিপিন সাধুকার। বিপিন সরে যা, সরে যা বিপিন। इधरকে চিনো? এরা সব মজুর আছে, শাড়ি কারখানার মজুর। এরা সিলাই দিদিমণির নুনটা খেয়েছে, গুন্টো তো এদের গাইতেই হবে। আর যে গুন্টো গাইবে না তাকে ধরে এরা ছিঁড়ে দেবে। এখনো সময় আছে সুভাষ ব্যানার্জির দাদা বাবু। এখান থেকে ভেঙে যাও, যাও এখান থেকে। ছাড়ি দাও গো, যাও। সিলাই দিদিমণি, আপনি কথাটা বলতে পারছেন? হ্যাঁ, সিলাই দিদিমণি, আপনার কোনো চিন্তা নেই। আপনি চোখের জলটা ফেলবেন নাই। চোখের জল কেন ফেলবেন? বিপিন আছে আপনার সঙ্গে। বিপিন থাকতে আপনার কোনো ভয় নাই। হ্যাঁ, বিপিন আপনার জন্য জানটা দিয়ে দেবে। হ্যাঁ, বিপিন আছে। আমি ছিলাম দিদিমণিকে ফোন করি, তাকে জানাই ঘটনাটা, তাকে জানাই ঘটনাটা, তাকে জানাই। হ্যালো হ্যালো, ছিলাম দিদিমণি। হ্যাঁ বিপিন দাদা, কি হয়েছে? বলছি সিলাই দিদিমণি আবার কথা বলতে পারছে। আন্টি কথা বলতে পারছে? হ্যাঁ দিদিমণি, আমার সিলাই দিদিমণি আগের মতো কথাটা বলতে পারছে, একদম আগের মতো কথা বলছে। কি বলছো বিপিন দাদা? এটা তো খুব খুশির খবর। সুভাষ ব্যানার্জি এসেছিল। কি বলছো কি? হ্যাঁ হ্যাঁ দিদিমণি। চিন্তা করো না বিপিন দাদা, আমি এক্ষুনি আসছি।
আসছি। আপনি যে কাজের জন্য গিয়েছিলেন সেই কাজটা হয়ে গেছে তো? হয়ে গেছে, আমি আসছি। সুভাষ ব্যানার্জি, শালঙ্করা ব্যানার্জির কথা ফুটেছে। এরপর তুমি তো শেষ। আপনার খাবার। এত খাবার, এখন খাবার? আজকাল তো আর কেউ খাবার বানায় না। বৌমাও নেই, নাতবও নেই। আমি তো আছি। তুই তুই ফিরে এসেছিস নাতবউ, তুই ফিরে এসেছিস। জুড়ে দে না দিদি ভাই, জুড়ে দে না। আমার সংসারটাকে ফিরিয়ে দে না, শালঙ্কারাকে ফিরিয়ে দে না। কাঁদবেন না দাদা, একদম কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। তোরা তো সব পারিস, তোরা তো লক্ষ্মীর রূপে, অন্নপূর্ণার রূপে সংসার করতে পারিস। আমার সংসারটা একদম ভেঙে গেছে রে। তোর দিদি শাশুড়ি যদি আজকে বেঁচে থাকতেন, খুব কষ্ট পেতেন। অনেক সাধ করে শালঙ্কারাকে এ বাড়ির বউ করে নিয়ে এসেছিল, কিন্তু এ বাড়িতে শালঙ্কারাও নেই, তুইও নেই। আমার সংসারটা ফিরিয়ে দে না, আমার সংসারটা ফিরিয়ে দে না, শালঙ্কারাকে ফিরিয়ে দে না তুই। শালঙ্করা ব্যানার্জি আসবেন। শালঙ্করা ব্যানার্জি ঠিক ফিরে আসবেন, আপনি চিন্তা করবেন না। প্রিয়মও ফিরে আসবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, আগের মতো। কিচ্ছু আগের মতো হবে না। কাকাই, এই বাড়িতে কেন ঢুকেছো? কি করতে এসছো? ওর ঘরে ও ঢুকেছে, তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? আই এম সরি বাবা, এই বাড়ির সম্পত্তি এবং আমাদের সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার হচ্ছে মানে? ট্রান্সফার হচ্ছে মানে কি? তুই সমস্ত সম্পত্তি আত্মসাৎ করছিস, তোর এই বৃদ্ধ বাবাকে তুই অত্যাচার করছিস। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। বাবা আমাকে উপদেশ দিও না, ওটা আমি ফ্রিতে নিই না। এই ছিলাম, তুমি এখানে কি করছো? আর প্রিয়ম এখানে কেন তুমি? পয়লা বৈশাখে আমরা নতুন ব্যবসা শুরু করছি, তাই কার্ডটা দিয়ে গেলাম। না, ছিড়বেন না, কার্ডটা আপনি ছিড়বেন না। আগে দেখুন কার নামটা লেখা আছে, কে আপনাকে নিমন্ত্রণ করলো। শালঙ্করা ব্যানার্জি। শালঙ্করা ব্যানার্জি। আমি জানি আজকে আপনি শালঙ্করা ব্যানার্জিকে মারার চেষ্টা করেছিলেন। তারপর গ্রামের বউদের দ্বারা ঘেরাও হন। দিদি,
কি বলছিস তুই? হ্যাঁ, তারপর সেখান থেকে চোরের মতো আপনি পালিয়ে এসেছেন, তাই না সুভাষ ব্যানার্জি? আপনার পিতা মাতার অনেক পুণ্যের ফল যে আজকে সেখানে ছিল না। থাকলে ঠিক যেভাবে আপনি শালঙ্করা ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জির ওপর যা অত্যাচার করেছেন সমস্ত কিছুর হিসেব আমি উসুল করে নিতাম। এমন মার মারতাম না দ্বিতীয়বার অপরাধ করার আগে আপনি ভাবতেন, আপনি চিন্তা করতেন আশেপাশে ছিলাম নেই তো। ছিলাম। আপনি সেখান থেকে লেজকুটিয়ে পালিয়ে এসেছেন আর এখানে নিজের বাড়িতে দাঁড়িয়ে আপনি চিৎকার করছেন। শুনুন, আমি আপনাকে একটা উপদেশ দিই। কি যেন বললেন না আপনি? ফ্রিতে। শুধরে যান সুভাষ ব্যানার্জি, শুধরে যান আপনি, না হলে কিন্তু খুব বিপদ আছে, খুব বিপদ। আর হ্যাঁ, আর একটা কথা, এই পরিবারের আর কারোর উপর যদি আপনি কোনো অত্যাচার করেন, বিশেষ করে এই বৃদ্ধ মানুষটার উপর যদি আপনি অত্যাচার করেন না, উত্তম মধ্যম জানেন তো, একেবারে ধোলাই পড়বে আপনার উপর। তোমার এত বড় স্পর্ধা! বাবা, এই শাসনটা অনেক আগেই করা উচিত ছিল, বড্ড দেরি করে ফেলেছে। আচ্ছা, আমিও দেখছি। বাবা, তুমি ওই ছিলম প্রিয়মের কথায় উঠছো তো? ওদের ভরসায় উঠছো? দেখো ওদের হাল আমি কি করি। আর বাকি থাকলো বিপিন। বিপিন, তুই যার নুন খাস তার গুণ খাস, আর আমি যার নুন খাই তার সাথে আমি এমন খারামি করি। চির তো তোকে আমি দিব। মা, আপনি কথা বলতে পারছেন? আপনি আজ মুখ ফুটে আমাকে বৌমা বলছেন। আমার আর কিচ্ছু চাই না মা, আমি আর কিচ্ছু চাই না। ও মা, আমি ভুল করেছিলাম, অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। মা, থাক না এসব কথা, এসব কথা থাক। আগে আপনি সুস্থ হয়ে উঠুন। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, বললাম না মা, এসব কথা থাক, এসব কথা ভুলে যান মা। আমরা সবাই নতুন করে শুরু করব। হ্যাঁ মা, মা জানেন কাল বসন্ত উৎসব, দোল, চারিদিকে রঙে রঙে থই থই করবে। আমরা সবাই মিলে দোল খেলবো মা। মা, আপনি দোল খেলবেন তো? আপনি আমাদের সাথে দোল খেলবেন তো মা?
তুমি আমাকে রং দেবে তো? মা দেখেছেন আমার কান মুলে দেবে বলছে। হ্যাঁ কান তো মুলবই। আন্টি জানেন আন্টি ও সব সময় ঝগড়া করে, আপনার আপনার ছেলের সাথেও ঝগড়া করেছে। আমি কোথায় ঝগড়া করলাম? মা, আপনার ছেলেই ঝগড়ুটে। হ্যাঁ তা তো হবেই, মায়ের মতো হয়েছে তো। এক থাপ্পড় দেব তোমায়। হুম? আন্টি আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? বিপিন দাদা, বিপিন দাদা। বলেন দিদিমণি। দাও। কি এটা? আন্টি এই শাড়িটা পরে আপনি কালকে দোল খেলবেন। এই অঞ্চলের মজুররা আপনাকে ভালোবেসে এই শাড়িটা বানিয়ে দিয়েছে। বিপিন দাদা নিজে দাঁড়িয়ে থেকে আপনার জন্য শাড়িটা বানিয়েছে। হ্যাঁ মা জানানি, এই শাড়িটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। আসলে আমি আপনার লুড্ডু খেয়েছি, আপনাকে কোনোদিনও কিছু দেওয়া হয়নি। আর যদি আমার বাড়িতে আমার মা, বড় দিদি এসব থাকতো, আর তো কেউ নাই, আমি অনাথ। আর আপনি আমাকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছেন, তো আপনাকে কিছু দিতে ইচ্ছা করল। কি ভাবছিলাম, তখন মনে হলো আপনি তো শাড়ির রানী। শাড়ির রানী আপনি, শাড়ি ছাড়া আপনাকে কি দিই, তাই এটা নিয়ে। রানী? রানী আর কোথায় রইলাম? আমার তো সব গেছে বিপিন। না মা, আপনার যা হারিয়েছে সব ফিরে আসবে। আন্টি এই দেখুন লকারের চাবি। আমরা লকারের চাবি পেয়ে গেছি। এরপর সমস্ত আইনি পেপারস আমাদের কাছে চলে আসবে। সুভাষ ব্যানার্জি এবার বুঝতে পারবে লোভে পাপ আর পাপে মৃত্যু। ফিরে আসবে, সব ফিরে আসবে মা জননী। আপনি একদম চিন্তাটা করবেন না মা জননী, সব ফিরে আসবে। ফিরে আসতেই হবে। হ্যাঁ মা, কথা দিচ্ছি সব কিছু ফিরিয়ে দেবো। হ্যাঁ আন্টি কথা দিচ্ছি। বাহ, বোনের শ্বশুর বাড়ি নিয়ে এতই ব্যস্ত যে স্বামীর খবরই রাখে না।
পূর্ণ, জামাই বাবু, জামাই বাবু তুমি? হ্যাঁ আমি। তোমার দিদি তো আমার কথা ভুলে গেছে যে ওর স্বামী বলে একটা বস্তু আছে। মানে তুমি? হ্যাঁ, আমি জামিন পেয়ে গেছি। জামিন পেয়েছো? হ্যাঁ ছিলাম। আমি জামিন পেয়ে খুঁজতে 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 এখানে এসে পৌঁছেছি। খুব ভালো করেছো। কালকে দোল উৎসব, আমরা সবাই মিলে হই হই করে দোল খেলবো। তাহলে কালকে একটু বাবার মহাদেবের প্রসাদ তো হয়ে যাবে নাকি? ওটা খাওয়ার পরে একেবারে লাজমো গাইবো। হ্যাঁ হয়ে যাক। আরে মানেটা কি? তুমি কিন্তু একদম ওইসব বাজে বাজে খাবে না। আমি কিন্তু বললাম এসব জিনিস একদম খাবে না বলে রাখলাম। 100 বার খাবো, খেয়ে দিয়ে নাচবো। আমরা সবাই মিলে নাচ করবো, আর শুধু আমি একা নয়, তোমাকেও খাওয়াবো। খেয়ে দিয়ে হই হই করবো, নাচবো, গাইবো। তবে নয় তো, তবে না বসন্ত উৎসব। কথাই আছে, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।